ডমরু চরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ষষ্ঠ গল্প, প্রথম পরিচ্ছেদ। সাহেবের কাজ। ডমরুধরের বাস কলিকাতার দক্ষিণে, যেখানে অনেক কাটিগঙ্গা আছে। প্রথম অবস্থায় ইনি দরিদ্র ছিলেন, নানা উপায় অবলম্বন করিয়া এক্ষণে ধনবান হইয়াছেন। এলোকেশী ইহার তৃতীয় পক্ষের স্ত্রী। ডমরুধর বৃদ্ধ, সুপুরুষ নহেন, তথাপি এলোকেশীর সর্বদাই সন্দেহ। গত বৎসর দুর্বোধী বাঘদিনী ডমরুধরকে ঝাঁটাপেটা করিয়াছিল। সেই উপলক্ষে এলোকেশীও তাহাকে উত্তম মধ্যম দিয়াছিলেন। কয়েক বৎসর পূর্বে ডমরুধর সন্ন্যাসী বিভ্রাটে পড়িয়াছিলেন, সেই অবধি ইনি দুর্গোৎসব করেন। সুন্দরবনে ডমরুধরের আবাদ আছে। প্রজাদিগের নিকট হইতে চাউল, ঘৃত, মধু, মৎস্য প্রভৃতি আদায় করেন। প্রতিমাটি গড়া হয়, কিন্তু পূজার উপকরণ প্রায় সমস্তই কাটিগঙ্গার জল। আজ পূজার পঞ্চমীর দিন। দালানে প্রতিমার পার্শ্বে বন্ধুগণের সহিত বসিয়া ডমরুধর কল্পগাছা করিতেছেন। লম্বোদর বলিলেন, এবার তুমি মরিয়া বাঁচিয়াছ। ওই ভয়ানক রোগ হইয়াছিল, তাহাতে পূজার সময় তোমার গল্প যে আবার শুনিব, সে আশা আমরা করি নাই। ডমরুধর উত্তর করিলেন, হ্যাঁ ভাই, এবার আমি মরিয়া বাঁচিয়াছি। মা দুর্গার আমি বড় পুত্র। সেবার সন্ন্যাসী বিভ্রাট হইতে তিনি আমাকে রক্ষা করিয়াছিলেন। তাহার কৃপায় গত বৎসর বাঘের মুখ হইতে আমি বাঁচিয়াছিলাম। এবার উৎকট রোগ হইতে তিনি আমাকে মুক্ত করিয়াছেন। সমুদয় দুর্ঘটনা নষ্টচন্দ্র দেখিয়া ঘটিয়াছিল। হাত করি জিজ্ঞাসা করিলেন, নষ্টচন্দ্র দেখিয়া কি হইয়াছিল? ডমরুধর বলিলেন, সে কথা এতদিন আমি প্রকাশ করি নাই। কি হইয়াছিল তাহা শুনো। একবার আমি নষ্টচন্দ্র দেখিয়াছিলাম। নষ্টচন্দ্র দেখিলে চুরি করিতে হয়। মনে করিলাম যে দুর্লভীর উঠানে যে শশা গাছের মাচা আছে, তাহা হইতে শশা চুরি করিয়া আনি। বাহিরে যাহাই বলুক, কিন্তু দুর্লভীর মনটা আমার উপর আছে। শশা চুরি করিতে গিয়া যদি ধরা পড়ি, এলোকেশী যদি কিছু বলেন, তাহা হইলে আমি বলিব যে নষ্টচন্দ্র দেখিয়া চুরি না করিলে কলঙ্ক হয়। চুপে চুপে আমি শশা চুরি করিতে যাইলাম, কিন্তু দূর হইতে দেখিলাম যে দুর্লভী কেরোসিনের ডিবে জ্বালাইয়া ঠেঙা হাতে করিয়া দাঁড়াতে বসিয়া আছে। তাহার উগ্র মূর্তি দেখিয়া আর অগ্রসর হইতে আমি সাহস করিলাম না। সে রাত্রিতে আমার চুরি করা হইল না। মনে করিলাম যে আজ রাত্রিতে না হোক, 3 দিনের মধ্যে কিছু চুরি করিলেই নষ্টচন্দ্রের দোষ কাটিয়া যাইবে। কোথায় কি চুরি করি, রাত্রিতে শুইয়া শুইয়া তাহা ভাবিতে লাগিলাম। দুর্লভীর বাড়ির পার্শ্বে গদাই ঘোষের পুষ্করিণী আছে, তাহাতে অনেক মাছ আছে। গদাই ঘোষ দুর্লভীর জন্য পুষ্করিণী রাখিয়াছে। মনে করিলাম যে কাল বৈকাল বেলা ছিপ ফেলিয়া সেই পুষ্করিণী হইতে মাছ চুরি করিব। সুন্দরবনে আমার আবাদের নিকট একবার জনকয়েক সাহেব শিকার করিতে আসিয়াছিলেন। তাহারা একটি টুপি ফেলিয়া গিয়াছিলেন। টুপিটি কুড়াইয়া আমি বাড়ি আনিয়াছিলাম। পরদিন সন্ধ্যার কিছু পূর্বে সেই টুপিটি বগলে লইয়া ছিপ হাতে করিয়া আমি গদাই ঘোষের পুষ্করিণীর পাড়ে উপস্থিত হইলাম। যে ধার দিয়া লোক যাতায়াত করে, তাহার বিপরীত দিকে এক কোণ বনে পূর্ণ ছিল। ঝোপের ভিতর গিয়া আমি সাহেবদের সেই কালো রঙের ধুনুচির মতো লম্বা টুপিটি মাথায় দিলাম। আজকালের বাবুদের মতো গায়ে আমি জামা পরি না, কোমরে কেবল ধুতি ছিল। আমি ভাবিলাম যে আমাকে কেহ চিনতে পারিবে না, সকলে মনে করিবে যে সাহেব মাছ ধরিতে আসিয়াছে। সাহেব দেখিলে কেহ কিছু বলিবে না। নিকটের জল, নালফুল ও কলমি শাকের গাছে পূর্ণ ছিল। কেবল এক স্থানে একটু ফাঁক ছিল। ময়দার টোপ গাঁথিয়া আমি সেই পরিষ্কার স্থানে ছিপ ফেলিলাম।
কিছুক্ষণ পর বোধ হইল যেন মাছে ঠোকরাইল। আমি টান মারিলাম, বড়শি জলের ভিতর নাল গাছে লাগিয়া গেল। অনেক টানাটানি করিলাম, অনেক চেষ্টা করিলাম, কিছুতেই খুলিতে পারিলাম না। তখন বুঝিলাম যে জলে নামিয়া না খুলিলে আর উপায় নাই, কিন্তু কাপড় ভিজিয়া যাইবে, জলে কি করিয়া নামি? চারিদিকে চাহিয়া দেখিলাম কেউ কোথাও নাই। কাপড় খুলিয়া জলে নামিলাম। এক বুক জল হইল। অতি কষ্টে নাল গাছের ডাঁটো হইতে বড়শি খুলিয়া উপরে উঠিয়া কাপড় পরিতে যাই। সর্বনাশ! যে স্থানে কাপড় রাখিয়াছিলাম সে স্থানে কাপড় নাই। বনের ভিতর চারিদিকে অনেক খুঁজিলাম, কাপড় দেখিতে পাইলাম না। তখনও সম্পূর্ণ সন্ধ্যা হয় নাই। সেই অবস্থায় আমি বাড়ি ফিরিয়া যাইতে পারি না। কি করিব? চার করিয়া পুনরায় ছিপ ফেলিলাম। মনে মনে ভাবিতে লাগিলাম যে সেই কেষ্টা ছোড়ার কর্ম। সে আমার টাকের বর্ণনা করিয়া আমাকে খেপায়। সে দূর হইতে আমাকে বলে, টাক চাঁদ, টাক বাহাদুর, টাক টাক টাকেশ্বর। কেষ্টা ছোড়ার অগম্য স্থান নাই। যখন জলে নামিয়া পিছন ফিরিয়া এক মনে আমি বড়শি খুলিতেছিলাম, সেই সময় সে আমার কাপড় লইয়া গিয়াছে। কেবল তাহা নহে, সে দুর্লভীকে গিয়া সংবাদ দিয়াছিল, কারণ অল্পক্ষণ পরে দুর্লভী ও হিরিবাগ দিয়ে আসিয়া পুকুরের অপর পারে দাঁড়াইল। কিছুক্ষণ এক দৃষ্টে আমার দিকে চাহিয়া দুর্লভী বলিল, একটা সাহেব। হিরিবাগ দিয়ে বলিল, সাহেবটার গায়ের রং কালো মিশমিশে, যাহারা পাখি মারিতে আসে সেই সাহেব। দুর্লভী বলিল, তা নয়, ওটা ন্যাংটা গোড়া। হিরি বলিল, সর্বনাশ, ন্যাংটা গোড়া! তবে আমি যাই, যাকে বলে ব্রান্ডি তাই উহারা খায়। দুর্লভী বলিল, চল গদাই ঘোষকে গিয়া বলি। আমি ভাবিলাম ঘোর বিপদ হইল। সমস্ত গ্রামের লোককে সঙ্গে লইয়া গদাই ঘোষ হয়তো এখনই আসিয়া উপস্থিত হইবে। আমার মাথায় কেবল এক সাহেবী টুপি। এই অবস্থায় সকলে হয়তো আমাকে এলোকেশীর নিকট ধরিয়া লইয়া যাইবে। সাহেবের পোশাক পরিয়া দুর্লভীর নিকট আমি গিয়াছিলাম, তা হইলে এলোকেশী আর রক্ষা রাখিবেন না।